2026 সালে 27শে জানুয়ারি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটি বাণিজ্য চুক্তি করে দীর্ঘ 18 বছরের আলাপ আলোচনার পর, এবং এর ফলে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের কৃত যে বাণিজ্য চুক্তি সেটা স্বাক্ষরিত হয়। এই বাণিজ্য চুক্তির ফলে পৃথিবীর 1/4 অর্থনীতি মানে প্রায় 22 ট্রিলিয়ন ইউএস ডলার, এবং এটি হলো ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের দুটি অঞ্চলে সম্মিলিত জিডিপির পরিমাণ। এছাড়া দুটি অঞ্চল মিলিয়ে 2 বিলিয়ন মানুষ এই চুক্তির আওতাধীন হলো। ভারত থেকে ইউরোপিয়ান ইউনিয়নে 10.7 ট্রিলিয়ন ইউএস ডলারের যে পণ্য সেটা রপ্তানি করা হয়, এবং ইউরোপ থেকে 9.9 ট্রিলিয়ন ইউএস ডলারের মূল্যের পণ্য আমদানি করা হয়। এই চুক্তির মাধ্যমে ভারত থেকে রপ্তানি করা 90% পণ্যে প্রাথমিকভাবেই যে শুল্ক লাগে সেটা শূন্যে নিয়ে আসা হয়েছে। এছাড়া বাকি যে পণ্যগুলো থাকছে তার উপর যে শুল্ক সেটা শূন্য বা শূন্যের কাছাকাছি সময় বিশেষে ধাপে ধাপে নিয়ে আসা হবে। এই চুক্তির ফলে ভারত থেকে রপ্তানি করা বস্ত্র, গয়না, কেমিক্যাল সহ বেশ কিছু শিল্প উপকৃত হবে। অন্যদিকে ইউরোপ থেকে আমদানি করা ওয়াইন, স্পিরিট এবং দামি গাড়ি বা লাক্সারি কারের উপর শুল্ক কমানো হয়েছে। তবে লাক্সারি কার বা ওয়াইনের যে শুল্ক সেটা একবারে কমানো হয়নি, সেটা কমানো হবে আস্তে আস্তে ধাপে ধাপে। ওয়াইন এবং যে স্পিরিটের উপর যে 150% শুল্ক চাপত সেটা যথাক্রমে 75 এবং 40-এ নিয়ে আসা হবে, এবং গাড়ির ক্ষেত্রে যে 110% শুল্ক চাপত সেটা 10%-এ নিয়ে আসা হবে। তবে কার্বন ট্যাক্স সহ এবং কৃষি এর মতো বেশ কিছু বিষয়কে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। তবে চুক্তিটি এখনই সই হলেও কার্যকর কিন্তু এখন হবে না। এটা কার্যকর হতে গেলে ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টি দেশ আছে তাদের অনুমতি পাওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে সেখানে অ্যাপ্রুভাল হতে হবে। এছাড়া সহ বেশ কিছু প্রসিডিউরের পর আশা করা যায় 1 বছর পর এই চুক্তিটি কার্যকর হবে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির ফলে ভারত থেকে যারা ইউরোপে ঘুরতে যাবেন তার সাথে স্টুডেন্ট এবং যারা ব্যবসা বা অন্যান্য কাজে ইউরোপকে একটি আকর্ষণীয় স্থান হিসেবে মনে করছেন তারাও উপকৃত হবেন। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এই বাণিজ্য চুক্তি করবার আগেও পশ্চিম এশিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মতো দেশের সাথেও বাণিজ্য চুক্তি করেছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক যে সময়টা চলছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন খামখেয়ালি লোক পৃথিবীর সবথেকে বেশি ক্ষমতাধর রাষ্ট্রে যেখানে বসে আছেন, ভূরাজনৈতিক এবং তার সাথে অর্থনৈতিক ব্যবস্থার যে স্থিতিশীলতা সেটাকে টালমাটাল করে দেওয়া, সেখানে দাঁড়িয়ে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের এই বাণিজ্য চুক্তি আগামী দিনে কতটা সফল হয় সেটা সময়ই বলবে।